আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে ইউনিলিভারের পিউরিট ফিল্টার। তো আমরা অনেকেই এই ফিল্টার ব্যবহার করি, কিন্তু আসলে অনেকেই আমরা জানি না যে কিভাবে এটার কিট চেঞ্জ করা লাগে। তো আমার ফিল্টারের কিটের ডেট শেষ হয়ে গেছে। দেখুন, আমি একটা কিট নিয়ে আসছি। এই কিটটা লাগাবো। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। চেঞ্জ করার জন্য আমরা প্রথমে ফিল্টারে কি কি আছে সেগুলো সরাই নিব। যেরকম আমি প্রথমে ফিল্টারের উপরে ঢাকনাটা সরাই নিলাম। এটার কোনো কাজ নেই, এটার সাথে কিছু থাকে না। তো এরপরে যেটাতে প্রথম পানি ডিজলভ হয়, সেখানে একটা বক্স থাকে। এখানে একটা কিট আছে, এটা চেঞ্জ করতে হবে কালোর মতন। এটা হচ্ছে প্রথম চাকনি, আমি সরিয়ে নিলাম। এরপরে সামনে সেভ বাই রিপ্লেস এরকম একটা ঢাকনা থাকে, কাভার থাকে। আমরা এটাও সরিয়ে নিব। এটা একটা লক সিস্টেম, চাপ দিলে খুলে যায়। এটা খোলার পরে এখানে কোনো কাজ নাই। এটার কাজ হচ্ছে এই যে যেটা দেখতেছেন এটাতে, এটা আমাদের খুলতে হবে। বাইরের দিকে টান দিলে খুলে যায়, এটা নষ্ট হয়ে গেছে, এটা আমাদের চেঞ্জ করতে হবে। তারপরে আমরা দ্বিতীয় যে পার্ট আছে সেটাও খুলে নেব। এটাতে আমাদের কাজ না, এটা আমরা সরাই রাখলাম। আর তৃতীয় যে পার্টটা, মোবাইলটার দিকে নিয়ে আসলাম। এই যে এখানে যে বড় একটা ড্রামের মতো, এটা আমাদের খুলতে হবে। এটার জন্য এখানে একটা লক থাকে, এটা বাম দিকে প্রেস করলে খুলে যায়, এক প্রেসে থাকে। খুলে গেল। এটা খোলার পরে আমরা এই যেটাতে হচ্ছে কল আছে, এটা সহ সরিয়ে ফেলবো। তারপরে আমাদের এখানে যেটা বড়টা দেখতেছেন, এটাও আমাদের খুলতে হবে। এর মধ্যেও একটা কিডের একটা অংশ আছে। সাথে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করবো সব। এটা খুলে নিচ্ছি। শক্ত শক্ত করে না দিলে আসলে খুলতে পারলাম না। এখান থেকে আমাদের এই কালো এটা চেঞ্জ করা লাগবে। এটার নিচে একটা লকের মতন আছে। হুম, খুলে গেল, খুলে ফেললাম। এটা বাদ, এটা হবে না, এটাও নষ্ট হয়ে গেছে। খুলে নিলাম। এখন মোটামুটি আমাদের প্রিন্টার খোলার কাজ শেষ। আমরা এবার এগুলো একটু সব ধুয়ে মুছে তারপরে লাগাবো এর সাথে। এখন আমরা যে কিটটা কিনেছি, এই কিটটা দেখবো কেটে। কাটার জন্য আমি একটা সিজার নিয়েছিলাম। এখন কাটবো, কেটে দেখবো এর ভিতরে আসলে কি পাওয়া যায়। কাটা শেষ। আমরা প্রথমে একটা ডিভাইস পেয়ে গেলাম। এটাতে হচ্ছে সিগন্যাল দেয়, লাল, পুরোপুরি লাল হয়ে গেলে তখন চেঞ্জ করতে হয়। তারপরে এই যে আমরা একটা পেয়ে গেলাম। এটা হচ্ছে নিচের অংশে থাকে, বড় যে ড্রামটা থাকে সেখানে থাকে এটা। আমরা এটাও খুলে নিব। এটাও খুলে নিলাম। খোলার পরে এখানে আরো একটা আছে, এটা হচ্ছে প্রথমকার অংশের যে বড় ড্রামটা থাকে, এখানে পানি প্রথম চাকনিতে পড়ে, সেখানে থাকে এটা। এগুলো পর্যায়ক্রমে সব লাগিয়ে দেবো এখন। কেটে নিলাম। এগুলো লাগানো একেবারে সহজ। এখানে হয়তো একটু ময়লা টলা থাকতে পারে, আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারেন। আমি এটা পরিষ্কার করবো না এই কারণে যে এটা নতুন জিনিস। আর হচ্ছে থাকার সময় এরকম বালিগুলা থাকে। তো এটা হচ্ছে এই বড়টা উপরে যেটা থাকে ড্রাম, সেখানে এখানে এটাতে কোনো লক নাই, শুধু চাপ দিলেই
জায়গা মতন বসে যায়। এটা লাগানো হলো। আর এই যে রাউন্ডের মতন, এটা হচ্ছে নিচের যে অংশ থাকে সেটাতে থাকবে। এটা আমরা লাগিয়ে, এটা এক পাশে লাগিয়ে আরেক পাশে একটা লক আছে, লক দিয়ে লাগাতে হবে। লাগিয়ে দিলাম। এটা এটা আছে এই বড়টা এখানে থাকবে, যেটা আমি কিছুক্ষণ লাগিয়ে নিলাম। এটা আমাদের মোটামুটি লাগানো সব শেষ। এটার উপরে ছিল আমাদের এই অংশটা, এই অংশটা এখন লাগিয়ে দেব। লাগিয়ে দিলাম। আর এর উপরে একটা লক ছিল, এই লকটা, এটা এক প্যাচে লাগে, সমস্যা হয় না, লেগে গেছে। লেগে দেওয়ার পর আমাদের কাজ লাগতেছে না কেন? এই লেগে গেছে, হয়ে গেছে এটা। এখন এটার উপরে আমি যে নতুনটা নিয়ে আসছি কেটে, এটা লাগাইতে হবে। আসলে এটা দিয়ে পানিটা চেক করা হয় যে পানি ঠিক আছে কিনা। যখন লিমিটটা শেষ হয়ে যায় তখন এটা পুরো অংশটা লাল হয়ে যায়। এই হচ্ছে আমাদের প্রথম অংশ, এটা লাগিয়ে দিলাম। আর এর উপরে বাকি থাকবে শুধু ঢাকনাটা। যদি ঢাকনাটা লাগিয়ে দিই তাহলে শেষ। এই ঢাকনাটা লাগিয়ে দিলাম। পরিপূর্ণভাবে আমাদের ফিল্টারের কিট লাগানো শেষ। তো কেমন লাগলো ভিডিওটা? কে কে ভিডিওটা পুরোটা দেখেছেন? দেখে থাকলে অবশ্যই বলে যাবেন যে হ্যাঁ আমি ভিডিওটা পুরোটা দেখেছি। আর ভিডিওটা অবশ্যই 5টা শেয়ার করে দিবেন। ফুলের ভালোবাসা থাকবে 10টি। 5টা শেয়ার, 10টি ফুলের ভালোবাসা। ধন্যবাদ।